মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক নোট পাঠায়। ঢাকা ও দিল্লি কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন, গত বছরের জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের পর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য এটি প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি। এর আগে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত বছরের 20 ও 27 ডিসেম্বর বাংলাদেশ সরকার দুটি চিঠি পাঠিয়েছিল, তবে ভারত সেসব চিঠির কোনো জবাব দেয়নি। রায় ঘোষণার দিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। ভারতকে অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে হস্তান্তরের আহ্বান জানানো হয়। মন্ত্রণালয় আরো বলে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তর ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। তবে এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিকট প্রতিবেশী হিসেবে তারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অটল এবং সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। সর্বশেষ পাঠানো তৃতীয় চিঠিতে বাংলাদেশ জানিয়েছে, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল 17 নভেম্বর রায় দিয়েছে। সেই অনুযায়ী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারতের কাছ থেকে হস্তান্তর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। সেই অনুযায়ী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।